বাংলা কার্টুন সবসময় আপনাদের জন্য বেস্ট কন্টেন্ট নিয়ে আসে, তাই এখনই তাকে সাবস্ক্রাইব করে রাখুন। একদা এক সময় এক ছোট্ট গ্রামে রমেশ ও অজিত নামের দুই বন্ধু বসবাস করত। তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল খুব গভীর। তারা দিনের বেশিরভাগ সময় একসাথে কাটাত। তুমি শুনেছ, সবাই বলে যে আমাদের গ্রামের পাশের জঙ্গলে নাকি এক ভূত থাকে, কিন্তু আমি এসব জিনিসে বিশ্বাস করি না। হ্যাঁ ভাই, আমিও শুনেছি ব্যাপারটা। আমি তো এটাও শুনেছি যে সেই ভূতের ভয়ে জঙ্গলে খুব কম লোক যাওয়া আসা করে, আর যারা যায় তারাও সন্ধ্যার আগে জঙ্গল থেকে চলে আসে। আমার মনে হয় এগুলো গুজব। আজ না হলে জঙ্গলে চলো, গিয়ে পুরো ব্যাপারটা দেখে আসি। কি বলো, যাবে আজকে? হ্যাঁ ভাই, চলো তাহলে আজকে জঙ্গল থেকে ঘুরে আসি। একটু রাত করেই বাড়ি ফিরে আসব, তাহলে আমরা প্রমাণ করে দিতে পারবো যে জঙ্গলে কোনো ভূত নেই। রমেশ ও অজিত তাদের কথা মতো জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু তারা একটুও অবগত ছিল না যে জঙ্গলে কোন কোন বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। জঙ্গলে তো দুজন মানুষ আসছে। আমার মনে হলো এই গাছটার কাছে কেউ যেন দাঁড়িয়ে ছিল, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। শিয়াল টিয়াল হবে হয়তো। এখন চলো। চলো তাহলে। আমি আমার জাদুতে এই ফুলগুলোকে এমন বিষাক্ত ফলে পরিণত করে দেব যা যে কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। আর ওই মানুষ দুটো যখনই এই ফল খেয়ে ফেলবে তারা অসুস্থ হয়ে যাবে, আর সেই সুযোগে আমি ওদের খেয়ে ফেলব। আরে ভাই, ওই দেখো সামনে কি সুন্দর লাল লাল মিষ্টি মিষ্টি ফল। চলো চলো ওইখানে। দাঁড়াও ভাই, এই ফল খেও না। এগুলো জঙ্গলের ফল, বিষাক্তও হতে পারে। এই ফলগুলো দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই ফলগুলো বিষাক্ত নয়। একটা খেয়েই দেখি। অজিত ভাই, এই ফলটা খাওয়াতে আমার খুব মাথা যন্ত্রণা করছে। আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মনে হয় ফলটা বিষাক্ত ছিল। আরে রমেশ ভাই, তুমি তো সত্যিই খুব অসুস্থ হয়ে পড়েছ। হায় হায়, আমি এখন কি করব? তোমাকে ঘাড়ে করে বাড়ি নিয়ে গেলেও তো অনেক দেরি হয়ে যাবে। দুজন মানুষ তো ভূতের ফাঁদে পা দিয়ে দিয়েছে। আমাকে এক্ষুনি খবরটা সাধু বাবাকে দিতে হবে। এটা তো সাধু বাবার বাজ পাখির শব্দ। তাহলে তো সে এখানে চলে আসবে। না না না, আমাকে তাহলে মানুষ দুটোকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এবার আমি আমার মায়া জালের দ্বারা এখানে একটা বাড়ির প্রতিবিম্ব তৈরি করব, আর এখানেই ওই মানুষ দুটোকে নিয়ে আসব। আমি দেখলাম তোমার বন্ধু বিষাক্ত ফল খেয়ে ফেলেছে। ও খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি এই ফলটা নিয়ে এলাম। এটা খেলেই সে সুস্থ হয়ে যাবে। এখন তুমি একটু উঠে বসো আর এই ফলটা খেয়ে নাও। সত্যিই তো, আমার আর মাথা যন্ত্রণা করছে না। আমি তো সুস্থ হয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আপনি একাই জঙ্গলে কি করছেন? আমরা শুনেছি এই জঙ্গলে নাকি এক ভূত থাকে,
তবে আমরা এটা বিশ্বাস করি না। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? আমি এই জঙ্গলেই থাকি, এই কাছেই আমার বাড়ি, কিন্তু আমি তো কোনোদিন কোনো ভূতের ব্যাপারে শুনিনি। তবে তোমরা এখানে থেকো না, জঙ্গলে অনেক হিংস্র পশু আছে, তোমরা আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমি জানতাম জঙ্গলে কোনো ভূত নেই। চলুন চলুন, আপনার বাড়ি চলুন। একটা বড় বিপদ হয়ে গেছে সাধু বাবা। দুজন মানুষ ভূতের ফাঁদে পা দিয়ে দিয়েছে। এখন আপনি কিছু একটা করুন, আর না হলে ভূতটা মানুষ দুটোকে খেয়ে ফেলবে। তুমি একদম চিন্তা করো না, আমার দীর্ঘদিনের তপস্যা পূর্ণ হয়ে গেছে। আজ আমি ওই ভূতটাকে শেষ করে দেব। তোমাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তোমরা এখানে বসে পড়ো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। জঙ্গলের মধ্যে এত বড় একটা বাড়ি আছে তা আমরা এর আগে কখনো শুনিনি। আমার কিন্তু একটু একটু সন্দেহ হচ্ছে। ঠিকই তো, এর আগে আমরা কখনো শুনিনি যে জঙ্গলে একটা বড় বাড়ি আছে আর তাতে একটা বুড়ো মানুষ থাকে। কিন্তু লোকটা তো আমার জীবন বাঁচিয়েছে, তাকে সন্দেহ করা ঠিক হবে না। তুমি ঠিকই বলেছ। এবার আমি ওই মানুষ দুটোকে আমার জাদুর খাবার খাইয়ে ছোট করে দেব। তারপর আমি মানুষ দুটোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলব। এই দেখো, আমি তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি। তোমরা এই মাংস তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমি তোমাদেরকে খাবো, না মানে তোমাদের আরো খাওয়াবো। আরে বাহ বাহ বাহ, এই মাংসগুলো দেখে তো আমার জিভে জল চলে আসছে। খা খা, তাড়াতাড়ি খা, তারপর আমি তোদের চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। এ কি ব্যাপার? আমরা তো অনেক ছোট হয়ে গেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কি হলো আমাদের সাথে? সামনের দিকে তাকাও, ওই বুড়ো লোকটা একটা ভূতে পরিণত হয়ে গেছে। কেউ বাঁচাও আমাদের, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। চুপ কর, আজ তোদের কেউ বাঁচাতে আসবে না। আজ আমি তোদের চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। এখানে তো কেউ নেই, তার মানে কি ভূতটা মানুষ দুটোকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে? তবে তো সর্বনাশ হয়ে যেতে পারে। আমাকে তাড়াতাড়ি মানুষ দুটোকে খুঁজে বের করতে হবে। বহুদিন পর আজকে আমি মানুষ খাবো। আগে কোন মানুষটাকে খাবো? দুটোকেই তো খুব সুস্বাদু মনে হচ্ছে। তুই আজকে একটাও মানুষ খেতে পারবি না, শয়তান ভূত। আজ আমি তোকে বন্দি করে দেব। ওরে সাধু বাবা, তুই এখানেও চলে এসেছিস? তবে শুনে রাখ, আজকে মানুষ খেতে পারলাম না তো কি হয়েছে, আমি এখান থেকে পালিয়ে তো যেতে পারবো। আজ তুই এখান থেকে পালাতেও পারবি না, আমি তোকে আজ বন্দি করে দেব। নীল ধোঁয়া যেখানে সেখানেই স্থির হ। এই কাঁচের জারে আজ তুই চিরতরে বন্দী হ।
এবার আমি এই জারটাকে জঙ্গলের গভীরে মাটির অনেক নিচে চাপা দিয়ে দেব। সেখান থেকে সে আর কোনোদিনও বেরোতে পারবে না। শেষমেশ ভূত বন্দী হয়ে গেল এবং ভূতের মায়া কেটে গেল। রমেশ ও অজিত তার আগের আকার ফিরে পেল এবং সাধু বাবাকে ধন্যবাদ জানালো।